একদিন সেই নাস্তিক রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ করে একজন বৃদ্ধ বয়স্ক হুজুরের সঙ্গে দেখা। হুজুর বলছে, এই কি ব্যাপার, তুমি নাকি বলেছ যে তোমার প্রশ্নের জবাব যে দিতে পারবে, 3টা প্রশ্নের জবাব, তুমি নাকি মুসলমান হয়ে যাবে। ইজ ইট ট্রু ম্যান? বলছি, ইয়েস, আই উইল বিকাম এ মুসলিম ইফ ইউ ক্যান আনসার অফ মাই 3 কোয়েশ্চেন্স। 3টা উত্তর দিলে আমি মুসলমান হয়ে যাব। বলছে, ভাই আমাকে বলো তো কি কি প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্ন কি ছিল বলতে হবে আপনাদেরকে। বলুন 1 নম্বর কি ছিল? আল্লাহকে দেখি না, বিশ্বাস কেমনে করি? 1। 2 ছিল আগুনে আগুনে শাস্তি কেমনে সম্ভব? 3 ছিল খারাপও যদি আল্লাহর পক্ষ থেকেই ঘটে তাহলে আদালত কেন, বিচার কেন, ফাঁসির রায় কেন? ঠিক কেনা বলো যুবক ভাইরা? তো হুজুর এই কথা শুনে এমন রাগ করছে। ওখানে একটা মাটির কলসি ছিল। কিসের কলসি? আবার কিসের কলসি? এমনি ধইরা মাথা বরাবর দিছে একটা বাড়ি। নাস্তিকের কপাল বরাবর একটা বাড়ি মারছে মাটির কলসি দিয়ে, উল্টাই পড়ছে। বলছে, হুজুররা ফালতু, একেবারে উত্তর দিতে পারবে না, তাই মারামারি শুরু করছে। এই যে ঝগড়া শুরু হয়েছে, আমি কিন্তু ঘটনাটা মজা দেওয়ার জন্য বলছি না, ইমানটাকে শক্ত করবার জন্য বলছি, বুঝে শুনে বুঝতে হবে। এখন হুজুর বলছে, আমি কোনো ফালতু হুজুর নই। ও বলছে, তুমি ফালতু, যদি মাল্লা কেন আমারে? প্রশ্ন উত্তর না দিয়ে এই কথা বলতে বলতে এই বিচার তৎকালীন সময়ে যিনি বাদশাহ, কাজী, বিচারক, তার দরবারে পৌঁছে গিয়েছে। সব বসে গিয়েছে, মজলিস, আদালত, 2 জনকে বসাইছে। হুজুর বলছে যে, মোহাম্মদ আদালত, আমার কোনো অপরাধ নেই, আমাকে বিনা দোষ এখানে নিয়ে আসা হয়েছে। নাস্তিক বলছে, না, ও আমাকে মারছে। তো বলছে, কিভাবে মারছে? বলছে, মাটির কলসিতে আঘাত করছে। বলছে, তুমি কেন মারলা? হুজুরকে বলছে আদালত। বলছে, আমি যে তাকে আঘাত করেছি একটা মাটির কলসি দিয়ে, এই একটা আঘাতে আমার 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়লেন না? নাস্তিক বলে, কিরে, মাটির কলসির আঘাতে 3টা জবাব? হাউ কাম ইট পসিবল? বলছে, হুজুর ওনাকে বলেন তো ওনার প্রথম প্রশ্ন কি ছিল? বলছে, প্রথম প্রশ্ন ছিল এরকম যে রবকে আমরা দেখি না, বিশ্বাস করি কেন? তো এই কথা বলে হুজুর বলছে, আচ্ছা ওনার অভিযোগটা কোথায়, উনি কেন আসছে? নাস্তিক বলছে, সে আমাকে মেরেছে, আমি ব্যথা পাচ্ছি, প্রচন্ড আঘাত পাইছি, ব্যথা। হুজুর জায়গার মতো হাত মারছে। তো ব্যথা কোথায় দেখা? ব্যথা কোথায় দেখা? কথা কয় না, এরা কিছু বোঝে না নাকি? ব্যথা দেখাও, শো মি ইওর পেইন। নাস্তিক কয়, ডাজন্ট মেক এনি সেন্স। কি কয় হুজুর? ব্যথা কি দেখানো চায় নাকি? তো অনুভব করতে হয়। হুজুর কয়, মাশাআল্লাহ, আব আয়া উট পাহাড় কে নিচে। হ্যাঁ, এই তো তুমি লাইনে আসছো, রবকে আমরা দেখি না, বাট রবের প্রত্যেক দিকে যে সৃষ্টি আছে, আমরা প্রত্যেকটা জিনিস দেখে বুঝি রবের অস্তিত্ব বলতে একজন রব আছে, 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 আছে। উত্তর প্রথমটা খালাস। বলছে, দ্বিতীয় প্রশ্নের জবাব কি হবে বলো? বলছে, আচ্ছা তুমি যে বললা আগুন দিয়ে আগুনের শাস্তি হয় না, আমি তোমাকে উত্তর দিচ্ছি, বুঝো, তুমি কিসের তৈরি? তুমি তো মানুষ। নাস্তিক বলছে, আমি তো মাটির তৈরি। কিসের তৈরি? কিসের? আর তোমাকে যে কলসি দিয়ে মারছে, কলসি কিসের? বুঝলে বুঝপালা, না বুঝলে বেটা, তুমি যদি মাটির তৈরি মানুষ হও, তোমাকে মাটির কলসি দিয়ে আঘাত করে আমি যদি আঘাত দিতে পারি, যিনি পৃথিবীর মালিক, তিনি তো চাইলে আগুন দিয়ে আগুনের জিনকে, ফেরেশতাকে, আগুনের শয়তানকে শাস্তি দিতে পারে। পারে কি পারে না? তিনি চাইলে আগুন দিয়ে শয়তানকে শাস্তি দিতে পারে। 2 নাম্বার জবাব খালাস। 3 নাম্বার কি ছিল? ভালো মন্দ যদি আল্লাহর পক্ষ থেকেই ঘটে তাহলে আদালত কেন, জজ কেন? হুজুর কয়, আমিও তো তাই কই, আমি আদালতে কেন? আমি আদালতে কেন? তোরে যে আমি মারছি, আমি মানে আল্লাহ মারছি, তুই আল্লাহরে দরজা, তুই আল্লাহকে দরজা। এই কথা যখন বলেছে তখন হুজুর বলছে, ভাই সবকিছুই আল্লাহর পক্ষ থেকেই ঘটে। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বান্দাকে একটা আকল দিয়েছে, মেধা, কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট না, কোনটা রাইট, কোনটা রং, বান্দা এটা বুঝ আছে। যদি কেউ জেনে বুঝে অন্যায় করে, তাকে শাস্তি না দিলে পুরো দেশটা আসামির দ্বারা ভরপুর হয়ে যাবে।
তার জ্ঞানকে সঠিক বুঝ দেওয়ার জন্য আদালত রয়েছে, জজ রয়েছে, উকিল রয়েছে। নাস্তিক জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।